একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে সুপার ব্লাড মুন আসলে কি? মানে এটিকে কেন সুপার ব্লাড মুন বলা হয়? এই সুপার ব্লাড মুন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে চাঁদ আমাদের আ চারিদিকে পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ায় তো। জি। ঘুরতে আজকের রাত্রে সে অনেক কাছে চলে এসেছে। সবচাইতে কাছে চলে আসবার কারণে সাধারণ সময় যতটুকু আমরা দেখতে পাই তার চাইতে ১৭ শতাংশ বেশি বড় আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা। কিন্তু যেটা হচ্ছে সাধারণ চোখে এটা বোঝা যায় না। আর এই কাছে আসাটাই হচ্ছে সুপার মুন। আর তারপরে যখন চন্দ্রগ্রহণটা হবে অর্থাৎ পৃথিবীর ছায়ায় যখন এটা চলে আসবে তখন এটা লালচে বর্ণ ধারণ করবে। যার কারণে এটা সুপার ব্লাড মুন বলা ব্লু হচ্ছে মুনও তো আজকের বলা হয়। রাতটা। সুপার ব্লু মুনও দেখেছি বিভিন্ন জায়গায় বলা হয়। ওইটা ব্লু মুনটা কেন? জি। আ সুপার সুপার ব্লু মুন যেটা হচ্ছে যে একই মাসে যখন ২ টা পূর্ণিমা থাকবে তখন সেটাকে শেষেরটাকে সুপার ব্লু মুন বলা হয়। যে ১ তারিখে হলো আবার একই মাসের মাসের শেষে ৩০ দ্বিতীয় হ্যাঁ, বুঝতে হয়ে পেরেছি। গেল। আচ্ছা, তখন আমি সেটা। আরেকটি বিষয়টি জানতে চাই। আমাদের এই যে এই চন্দ্রগ্রহণ নিয়ে কিন্তু দেশে এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সংস্কার, কুসংস্কার যাই বলি না কেন, এই প্রথাগুলো রয়েছে। এটার কি আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে? না, এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমি আপনাদের সাথে কথা বলবার আগে আমি দেখছিলাম, সেটা হচ্ছে যে আ বিভিন্ন মিডিয়াতে বলছে যে খাবার-দাবার খাবেন না বা এটা করবেন না, সেটা জি। করবেন না। এইটা আসলে অনেক আগেই এই বিষয়ের সমাধান হয়ে গেছে। এখন তারপরেও কিছু মানুষ এই কুসংস্কারগুলোকে চর্চা করতে পছন্দই করে। এই কারণে তারা এটা বলছে। কিন্তু এটার আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অনেক ধন্যবাদ। আপনারা বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আজকে সম্ভবত কলাবাগান মাঠেও একটা আয়োজন করছেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ মানুষজন ও দর্শকরাও আপনারা সেখানে গিয়ে সেই অনুষ্ঠানটি দেখতে পাবেন। সরাসরি চন্দ্রগ্রহণ আপনারা দেখার সুযোগ রয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মশহুরুল আমিন।